যারা কেবল দেহটা মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না। যিনি দেহ ও আত্মা দুটাই নরকে ধ্বংস করতে পারেন, বরং তাকেই ভয় করো। দুটা চড়াই পাখি কি সামান্য দামে বিক্রি হয় না? তবুও তোমাদের পিতা ঈশ্বরের অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। এমনকি তোমাদের মাথার চুলগুলোও গোনা আছে। কাজেই তোমরা ভয় পেও না। অনেক অনেক চড়াই পাখির চেয়েও তোমাদের মূল্য অনেক বেশি। যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে, আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে, আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে, কিন্তু মনে রেখো, তার আগে তারা আমাকেই ঘৃণা করেছে। যদি তোমরা এই জগতের হতে, তবে লোকেরা তাদের নিজেদের বলে তোমাদের ভালোবাসত। কিন্তু তোমরা এই জগতের নও, বরং আমি তোমাদের জগতের মধ্য থেকে বেছে নিয়েছি বলে জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনলেন কে যেন তাকে বলছেন, শৌল, শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছো? শৌল জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কে? তিনি বললেন, আমি যিশু, যার উপর তুমি অত্যাচার করছো। এখন তুমি উঠে শহরে যাও। কি করতে হবে তা তোমাকে বলা হবে। যে লোক টাকা পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করব না। এই জন্য আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে?